পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা 38 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। আজকে আমরা গণিত বইয়ের 39 পৃষ্ঠা থেকে পড়ব। আজকে এই ক্লাসে এই পৃষ্ঠা থেকে আমরা নতুন একটা নিয়ম শিখব লসাগু করার। ঠিক আছে? আমরা কিভাবে লসাগু করব? এই ক্লাসে আমরা সাধারণ মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেটা শিখে ফেলব। এটাই হচ্ছে সর্বশেষ সুন্দর একটা নিয়ম। এই নিয়মের মাধ্যমে তোমরা খুব সহজে লসাগু নির্ণয় করতে পারবে। তো এতগুলো ক্লাস করার পর আমরা এই লসাগুগুলা খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবো। দেখো, আমাদের এখানে প্রথমে একটি প্রশ্ন করা আছে, সবচেয়ে ছোট কোন সংখ্যা 12 ও 18 দ্বারা বিভাজ্য হবে? তো এই প্রশ্নটা থেকে প্রথমে আমরা কিভাবে বুঝবো যে লসাগু নির্ণয় করব? কারণ এই যে এখানে একটা ক্লু দেওয়া আছে, সবচেয়ে ছোট ছোট কথাটা আছে। আমরা এগুলো আগেও শিখেছি যে ছোট, সর্বনিম্ন, ন্যূনতম এই ধরনের কথা থাকলে আমরা লসাগু নির্ণয় করব, তাই তো? অর্থাৎ এখানে 12 এবং 18 এর লসাগু আমাদের নির্ণয় করতে হবে। দেখো এই যে এখানে করে দেখানো আছে, এটা কিভাবে করে দেখানো আছে আমি যদি পাশে তোমাদের একটু বুঝাই। 12 এবং 18, 12 আর 18 এটাকে প্রথমে আমাদের সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করতে হবে। দেখো 12, 18 দুইটাই কিন্তু জোড় সংখ্যা, তাহলে এটা দুইটাই 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে 6 দুগুণে 12 আর হচ্ছে 9 দুগুণে 18, অর্থাৎ নিজে নিজে ভাগফলটা লিখবো। এখন এখানে 3, 6 এই দুইটা 6, 9 এই দুইটাই কি 3 দিয়ে বিভাজ্য, তাহলে সাধারণ উৎপাদক কি? এই দুইটা সাধারণ উৎপাদক হচ্ছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 2, 3 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 3। এখন 2 আর 3 এই দুইটার আর কোনো সাধারণ উৎপাদক নাই, তাহলে এখন আমরা যেগুলো পেলাম এই সবগুলো আমরা গুণ করে দেব। 2, 3, 2, 3 এগুলো আমরা গুণ করে দিব। 2 গুণ 3 গুণ 2 গুণ 3, অর্থাৎ এই যে এখানে যতগুলো সংখ্যা আছে, এই যে এই বরাবর যতগুলো সংখ্যা আছে 2, 3, 2, 3 এই সবগুলো আমরা গুণ করে দিব। এখন গুণ করে দিলে কত হয় দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 3, 3 12 36, অর্থাৎ গুণফল হয়েছে 36। অর্থাৎ এই 12 এবং 18 এর লসাগু হচ্ছে 36। তার মানে সবচেয়ে ছোট কোন সংখ্যা? সংখ্যাটা হচ্ছে 36। 36 12 দিয়েও বিভাজ্য, আবার 18 দিয়েও বিভাজ্য। এই যে এইভাবেই এইখানে এই লসাগুটা নির্ণয় করা হয়েছে। ঠিক আছে? এটা সহজ, আমরা সমাধানের সঙ্গে মিলে গেছে। যে এটা হচ্ছে আমরা আগে যে নিয়মটা শিখেছি গুণিতক নির্ণয় করার মাধ্যমে, এটা হচ্ছে আগের নিয়মটা, আর এটা হচ্ছে আজকে আমরা নতুন শিখলাম। দেখো এরপরে আমাদের 3 সংখ্যার একটা লসাগু এখানে করতে হবে আমাদেরকে, 12, 14, 18। তাহলে এটা আমরা একটু পাশে করি। 12, 14, 18 এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো। 12, 14, 18 দেখো সবগুলো জোড় সংখ্যা, তার মানে কি 2 দিয়ে বিভাজ্য। আমরা বিভাজ্য এর নিয়ম তো আগেও শিখেছি, এজন্যই এখন এগুলো সহজ হবে। আর যদি যারা এখনো এইগুলো ক্লাস করো নাই, বিভাজ্যের নিয়ম শিখো নাই, তারা অবশ্যই আগের ক্লাসগুলো আগে করো, তারপর এখানে করতে আসো। তাহলে দেখবে তোমাদের করতে মজা লাগবে। অঙ্ক যখন বুঝবে তখন অঙ্কগুলো করতে মজা লাগবে। তাই আগে শুরু থেকে শেষ করো। যদি হঠাৎ করে এখানে চলে আসো তাহলে একটু সময় লাগবে। তো 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, ভাগফলটা আমরা নিচে লিখবো। 14 কে ভাগ করলে 7 দুগুণে 14, 18 কে ভাগ করলে 9 দুগুণে 18। এখন 6, 7, 9 এইখানে তো আমাদের এখন সাধারণ গুণিতক পেতে কষ্ট হবে, কারণ 6 আর 9 এই দুইটা সাধারণ গুণিতক পাবো, কিন্তু 7 এর সাধারণ গুণিতক তো পাওয়াটা সহজ না, পাওয়া যাবেই না। তাহলে আমাদের এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে প্রথমে আমরা সবগুলার সাধারণ গুণিতক দিয়ে ভাগ করার চেষ্টা করব। যদি না পাই, ইন কেস আমরা যদি সবগুলার সাধারণ গুণিতক না পাই, তাহলে আমরা কি করব? আমরা কমপক্ষে 2টার সাধারণ গুণিতক পাই এই সংখ্যা দিয়ে ভাগ করব। কি বলেছি? কমপক্ষে 2টার সাধারণ গুণিতক। যেমন এখানে 6 আর 9 এই দুইটার সাধারণ গুণিতক কিন্তু আমরা পাই কি 3, 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করি। 3 দিয়ে 6 কে ভাগ করলে 6 দুগুণে 3 দুগুণে 6, আর 9 কে ভাগ করলে 3 3 9। এখন 7 তো আর ভাগ করতে পারলাম না, এটা অবিভাজ্য, বিভাজ্য নয়। 7 যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব। এখন এই যে সংখ্যাগুলো পেলাম 2, 7, 3 এগুলা কিন্তু মৌলিক সংখ্যা, এগুলার কিন্তু আর কোনো উৎপাদক আমরা পাই না, আর কোনো গুণনীয়ক পাই না। তাহলে এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে যতগুলো সংখ্যা এখানে আছে এই বরাবর যতগুলো সংখ্যা আছে এই সবগুলো আমরা গুণ করে দিব। ঠিক আছে? এই যে 2, 3, 2 গুণ 3, তারপর 2, 7, 3 গুণ 2 গুণ 7 গুণ 3 এগুলো গুণ করলে কি হবে? দেখো এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 3 গুণ করলে
3 × 36, 36 আর 7 গুণ করলে কত হবে? আমরা একটু গুণটা করি। 36 আর 7 যদি আমরা গুণ করি, 36 কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 6 × 7 = 42 এর 2 হাতে 4, 3 × 7 = 21 আর হাতের 4 কত? 25, তার মানে 252। কত হয়েছে গুণফল? 252। তার মানে লসাগু হচ্ছে 252। ঠিক আছে? এই যে দেখো এখানে এইভাবেই করা আছে, 2 3 2 7 3 করা আছে। তো এখানে আমরা কি লিখবো এই খালি ঘরগুলোতে? এই যে সংখ্যাগুলো 2 3, এটা তোমরা লিখে দিও, 2 গুণ 3 গুণ 2 গুণ 7 গুণ 3 গুণ করলে গুণফল হবে 252। গুণফল হবে 252, এটা আমরা করেছি। এখন এই যে আমরা নিয়মটা করলাম, যে নিয়মে এই লসাগুটা নির্ণয় করলাম, এই নিয়মটা এখানে সুন্দরভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করা আছে। নিয়মটা কি? প্রথমে আমরা সাধারণ মৌলিক গুণনীয়ক বা সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করব। আর যদি সবগুলা সাধারণ যদি না পাই, তখন আমরা কি করব? অন্তত পক্ষে 2টা সংখ্যাকে ভাগ করা যায়, মানে 2টা সংখ্যার সাধারণ গুণিতক যেটা পাবো সেইটা দিয়ে আমরা ভাগটা করব। ঠিক আছে? তারপর যেটা অবিভাজ্য, যেটা ভাগ করতে পারবো না, সেটা যেভাবে আছে সেভাবে আমরা নিচে নিচে লিখে দিব। তারপর কি করব? তারপর যেই উৎপাদকগুলো আমরা পাবো সেগুলো আমরা গুণ করে দিব। এই তো, এই হচ্ছে নিয়ম। এখন এই ধরনের আরো কিছু অঙ্ক দেওয়া আছে, লসাগু নির্ণয় করতে বলা আছে। এখানে 4টা অঙ্ক রয়েছে, যেখানে 1 নাম্বার 1টা 2টা 3টা 4টা অঙ্ক রয়েছে। তারপর এখানে আরো কিছু অঙ্ক রয়েছে, এগুলো তোমরা সমাধান করো। আমি নেক্সট ক্লাসে এগুলো সমাধান করে দেখিয়ে দিব, তখন আমার সাথে মিলিয়ে নিতে পারবে। আর এখন তোমরা একটু প্র্যাকটিস করো, এই যে এতক্ষণ আমরা যে নিয়মটা শিখলাম এই নিয়মে এগুলো করবা। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হয়, দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।